ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? ভাই আমি ইমরানা বলছি, আমার বাড়ি নোয়াখালীতে। ইমরানা নোয়াখালী থেকে বলতেছেন? জি ফোন দিছেন কেন আপনি আমাকে? ভাই, আমি তো খুব অসহায় মানুষ, তাই ফোন দিছি যাতে একটা ভিডিও করতে পারি মিডিয়াতে। মনে কর অসহায় মানুষ ভাই, যাতে মনের মতন একজন মানুষ পাই যে আমার পাশে সারা জীবন থাকবে, আমিও তার পাশে সারা জীবন থাকবো, এই জন্য আর কি। বুঝতে পারছি, একটা প্রতিবেদন, একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আমাকে ফোন দিছেন, প্রতিবেদন করার জন্য। জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। বুঝতে পারছি। তো আপনার নাম হচ্ছে ইমরানা নাকি? জি আমার নাম ইমরানা। বুঝতে পারছি। বয়স কত আপনার? আমার বয়স তো 17 চলতেছে। 17 চলতেছে। জি। বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে কি আর আমি মিডিয়াতে আসতাম? অনেকে তো বিয়ে শাদী হয়েছে, স্বামী মরে গেছে, এরকম মানুষও প্রতিবেদন আসে। না যাই হোক, আসলে, আসলে ফ্যামিলিতে যে আছে কে কে আপনার? আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আর আমার ছোট একটা ভাই আছে। আম্মু আছে, ছোট একটা ভাই আছে। হ্যাঁ। বুঝতে পারছি। আপনার বাবা নেই? বাবা আছে আর কি, বিয়ে করে চলে গেছে। বাবা বিয়ে করে চলে গেছে না? জি। বুঝতে পারছি। তো আপনি বর্তমানে কি করেন? কি পড়াশোনা করতেছেন? ভাই পড়াশোনা করতাম, কারণ টাকার অভাবে তো আর পরবর্তীতে পড়াশোনাটা করতে পারিনি। এখন বাসা বাড়িতে কোনো রকম কাজ টাজ করে এইভাবেই চলি আর কি। বুঝতে পারছি। মাশাআল্লাহ, আপনার যে চেহারা, যে কোনো মানুষ আপনাকে বিয়ে করতে চাইবে, আপনার পাশে দাঁড়াতে চাইবে, ঠিক আছে? তো যে আপনাকে বিয়ে করতে অবশ্যই। চাইবে, যে আপনার পাশে দাঁড়াতে চাইবে, সে যদি আপনার মতো সুন্দর না হয়, তার যে চেহারা খারাপ হতে, বয়স্ক হয়, বিবাহিত হয়, এতে কি কোনো আপত্তি আছে আপনার? না ভাই, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হলো কি, যে আমি একটা দুঃখী মানুষ, যাতে সে আমার মানুষটাও যাতে এরকম মনের মতো হয়ে আমার পাশে সে সারা জীবন থাকে, আমিও তার পাশে সারা জীবন থাকবো। বুঝতে পারছি। তো বর্তমানে কি করেন আপনি? কি কি কাজ, কি কোনো কাজ টাজ করতেছেন? বর্তমানে ভাই, বাসা বাড়িতে কাজ করি আর কি। বাসা বাড়ি কাজ করেন আপনি? জি ভাই, হ্যাঁ। এত সুন্দর একটা চেহারা নিয়ে বাসা বাড়ি কাজ করে, মানুষ আপনাকে বাজে আসলে কথা বলে ভাই, না? অনেক মানুষ অনেক কথা বলে। আসলে ভাই কি করব, দুঃখী মানুষ পেটের দুঃখে তো করতেই হয় এখন। বুঝতে পারছি। আমার আম্মু আছে, আমার ছোট একটা ভাই আছে। আমি যদি কাজ না করি, আমার ভাই মাদ্রাসায় পড়াশোনা করে, আমি তাদেরকে কিভাবে চালাবো? বুঝতে পারছি। হয়তো এমনও মানুষ আছে, ঠিক আছে, প্রবাসে থাকে, বাংলাদেশে থাকে, ঠিক আছে, ওরকম জি। ধরনের একটা মানুষ আপনার পাশে দাঁড়াইছে, হয়তো তার চেহারা খারাপ অথবা সেই বয়স্ক অথবা বিবাহিত, আমি ওরকম আপনাকে কোনো মানুষ ভাই যদি আপনার একটা পাশে দাঁড়ায়, কথাই কোনো আপত্তি বলছি। আছে তো আপনার? আমি ভাই আপনাকে একটা কথাই বলছি যে সে যেমনই হোক না কেন, মানুষটা যাতে ভালো হয়, আর আমি দুঃখী বিধায় যাতে আমার পাশে সে থাকে, তাতেই আমি খুশি। বুঝতে পারছি। তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনি কোনো ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো চালান? না ভাই, আমি তো ইমো হোয়াটসঅ্যাপ চালাই না। বাটন ফোন চালান? হ্যাঁ হ্যাঁ, আমি বাসন। নাম্বারটা যদি সেন্ড কি আপনারই নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার নাম্বার। এই নাম্বার যোগাযোগ আপনি পাওয়া যাবে যে কোনো মুহূর্তে? হ্যাঁ অবশ্যই, নাম্বারই পাবেন। বুঝতে পারছি। তা আপনার কি কোনো নিজস্ব বাড়িঘর আছে? হ্যাঁ ভাই, নিজস্ব বাড়ি আছে বলতে আমাদের ঘর দুয়ার নাই আর কি, তার জন্য আমি ভাড়াই থাকি। এই জন্য ভাড়া থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আপনি কি স্যার বলবেন? না ভাই, আর কি বলবো, আমি এতটুকুই যা বলার বলছি। বুঝতে পারছি। তো উনি একটা ভালো মনে মানুষ চাই যে আমার পাশে থাকবে। তো এই স্ক্রিনে নাম্বারই দেওয়া আছে, এখন খারাপ মন্তব্য রেখে ফোন দিবেন না, কারণ খারাপ কমেন্ট করবেন না, কারণ সে একটা বদমাশ নারী। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।